আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একদম রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ঝালফ্রেজি তৈরি করা দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ঝালফ্রেজি রান্না করতে আমার এখানে লাগছে গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর লাগছে গরম মশলা, আর একটু বাটা মশলা, পেঁয়াজ, আদা, রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আর একটা টমেটোকেও ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 কেজি পরিমাণ চিকেনটাকে আমি ছোট করে পিস করে নিয়েছি। আপনারা আরও ছোট করতে পারেন বা একটু বড় করেও চিকেনের পিসগুলোকে করতে পারেন। আর একটু মশলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমেই হলুদ, ধনিয়া, জিরা, মরিচ আর একটু ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে আমি এখন চিকেনটাকে মাখিয়ে নিব। সাথে একটু লবণ দিয়ে দিব। তো এখন আমি মশলার সাথে মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি একটা সাইডে। আর অন্য পাশে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। চিকেন ঝালফ্রেজিতে একটু তেলের পরিমাণটা বেশিই লাগে। আর এখানে আমি চপড করে কিছু পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে চিকন করেও কাটতে পারেন বা এরকম চাকা করেও কেটে নিতে পারেন। তো আমি পেঁয়াজটাকে প্রথমে দেখুন ভেজে নিচ্ছি, বেরেস্তা না, জাস্ট একটু হাফ করে ভেজে নিচ্ছি। আর একই তেলে আমি চিকেনগুলোকেও ভেজে নিব। আপনারা যারা তেলটা একটু কম খেতে পছন্দ করেন, রান্নাটা হয়ে গেলে তেলটা আলাদা করে রেখে দিতে পারবেন, কারণ চিকেন ঝালফ্রেজিতে কিন্তু তেলটা দিয়েই পুরো রান্নাটা করে ফেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো দেখুন এখানে কিন্তু চিকেনগুলোকে আমি লাল করে ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি তেল থেকে। আর একই তেলে আমি একটু গরম মশলা দিয়ে নিচ্ছি, তেজপাতা, এলাচ আর দারচিনি, লবঙ্গ দিয়ে কষিয়ে তার সাথে আমি বেটে রাখা মশলাটাও কষিয়ে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজের যে বাটাটা ছিল সেটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। জিরা, হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলার পাউডার দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়া সব দিয়ে আমি আবারও একটুগুলাকে ভালো করে কষিয়ে নিব। যেহেতু চিকেনটা আগে ভাজা হয়ে গেছে তাই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তার সাথে আমি এখন অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে রাখা একটা টমেটো। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপটা ব্যবহার করতে পারেন। আর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারবেন। আমি তেলের পরিমাণটা কমিয়ে দেওয়ার কারণে এখানে পানিটা ব্যবহার করেছি। আর পানিটা দিয়ে আমি একটু সময় কষিয়ে চিকেনটা ছেড়ে দিয়েছি। তো দেখুন আমার চিকেনটা মোটামুটি আরও 5 মিনিট মশলার সাথে জাল করে নিয়ে যে পেঁয়াজটা আমি হালকা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা এভাবে দিলে ঝালফ্রেজিটা খেতে খুব মজা লাগে। আপনারা চাইলে পেঁয়াজটা সম্পূর্ণ বেরেস্তা করেও দিতে পারেন, তবে আমার কাছে এইভাবে পেঁয়াজটা দিলে টেস্টটা খুব বেশি ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে রেখে দিব আরও 2 থেকে 3 মিনিট। তো দেখুন 2-3 মিনিট পরে রান্নাটা অনেকাংশে হয়ে যাচ্ছে। এখন আমি কিছু কাঁচামরিচ এইভাবে মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর ঝালটা আপনি আপনার অনুযায়ী দিবেন, যতটুকু খেতে আপনারা পছন্দ করেন। তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর মশলা থেকেও কিন্তু তেলটা একদম উপরে ভেসে এসেছে। এখন আমি আপনাদেরকে একটু সার্ভিস বলে নিয়ে দেখাচ্ছি। আর আমি একটু গার্নিশ করে দিচ্ছি উপরে। ঝালফ্রেজিতে কিন্তু একটু কাঁচা আদাটা এভাবে কুচি করে কেটে সাজিয়ে দেয়, তার সাথে একটু কাঁচামরিচটাও উপরে এভাবে সাজিয়ে দেয়। আমি এখানে কাঁচামরিচের মাঝখানের বিচিগুলো ফেলে দিয়ে এভাবে ছোট করে চিকন করে কেটে নিয়েছি। তো দেখুন হয়ে গেল আমার মজাদার রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ঝালফ্রেজি। আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।